হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সেন ওই আলমারিটা খুলতেই যাচ্ছিল, বাট তখনই তার কাছে কল চলে আসে, যার কারণে সে সেখান থেকে চলে যায়। এরপর যখন সে আবারও ফিরে ওই আলমারির কাছে আসে তা খোলার জন্য, চ্যানের ফ্রেন্ড ওই আলমারির সামনে দাঁড়িয়ে থাকে অ্যান্ড বলে এটাতে আমার কিছু পার্সোনাল জিনিস আছে, তাই এভাবে আপনি এটা খুলতে পারবেন না। তাই সিনও সেখান থেকে বেরিয়ে চলে আসে, বাট সে ভালো করে জানতো যে চ্যান ওখানেই লুকিয়ে রয়েছে অ্যান্ড যে ভাবে কতদিন এইভাবে লুকোচুরি খেলবে দেখা যাক। নেক্সট সিনে আমরা দেখি চ্যান একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল। সে এক আর্কিটেক্ট হতে চেয়েছিল, বাট এখানে তার সিভি দেখে বলে তুমি আমাদের ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হতে পারো। বাট সিন এমনটা কখনোই চাইছিল না, কারণ এর আগেও তার সাথে এমনটা হয়েছে। বাট সে চাইছিল এইবার সে নিজের প্রতিভা অ্যান্ড ট্যালেন্ট সবাইকে দেখাবে, তাই সে ওই জবটি রিজেক্ট করে সেখান থেকে চলে আসে। এদিকে বাজায় চ্যান তাকে এক প্রতিবেশী দেখে ফেলে অ্যান্ড তাকে ধরে বলে তুমি কে অ্যান্ড এখানে ঘুরপাক খাচ্ছ কেন? আমি কয়েকদিন ধরেই তোমাকে নোটিস করছি, তুমি কি চুরি করার প্ল্যান করছো? বাট চ্যান বলে এক্সকিউজ মি, আমি এখানে ভাড়ায় থাকি। বাট ওই পার্সন বলে বাট তোমাকে তো এর আগে আমি কখনো দেখিনি, আর তার সাথে ঝগড়া করা শুরু করে। তখন সেখানে সিন চলে আসে অ্যান্ড চ্যানকে প্রোটেক্ট করে বলে নিজের চরকায় তেল দাও। ওই পার্সন বলে আমি তোমাকে এখন সাবধান করছি, যখন বড় কোনো প্রবলেমে পড়বে তখন বুঝতে পারবে। চ্যান নিজের ট্যাব তাদেরকে দেখায়। অ্যাকচুয়ালি সে এখানে ড্রয়িং করছিল, কারণ চ্যান ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে, নাকি সে কারোর উপর নজর রাখছিল। সিন বলে কথায় আছে না, চোরের মার বড় গলা, যখন কি তোমরা নিজেরাই আমাদের বিজলি চুরি করছো, তারপর এত বড় বড় লেকচার মারার কি আছে? আমি তোমাদেরকে তাও কিছু বলছি না, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। তারপর সিন চ্যানকে নিয়ে উপরে যায়। তারা এখানে খাওয়ার জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসে অ্যান্ড সেন তাকে বলে আমি প্রথম থেকেই জানতাম যে ভাড়ার ব্যাপার নিয়ে তুমি আমাকে বকা বানাচ্ছ, কারণ এসকেপ ফ্রম রিয়ালিটি গেমে একটি নিয়ম আছে, সেখানে এটা বলা আছে যে ওই গেমে খেলতে আসা যে কোনো পার্সনের সাথে এসে যেন কোনো রকমভাবে কানেক্টেড না হয়। সিন বলে ঠিক আছে, বাট তোমার তো একবার বলে দেওয়া দরকার ছিল যে বাসাটি তুমি ভাড়ায় নিতে চাও। চ্যান বলে ওকে ঠিক আছে, এবারে আমরা রিয়েল এগ্রিমেন্ট বানাবো, তাও আবার আমার নামে। নেক্সট ডে আমরা সিনকে দেখি সে তার ফ্রেন্ডের সাথে ছিল অ্যান্ড তার মম ড্যাডের মেসেজ আসে তার কাছে, যারা লিখেছিল আমরা তোমার সাথে দেখা করতে আসছি। যা শুনে সিন অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সে যে বাসা ভাড়াতে দিয়েছে তার মম ড্যাড জানেই না অ্যান্ড তার যে জবও এখন নেই সেটাও জানে না, তাই সে বুঝতে পারছিল না যে কি করবে। সে তাড়াতাড়ি করে বাসায় যায় যাতে তাড়াতাড়ি এসে সে সিচুয়েশন সামলাতে পারে। অ্যান্ড এখানে যখন সে দরজা খুলছিল খুব জোরে জোরে কথা বলছিল যে হ্যাঁ মম, হ্যাঁ ড্যাড, কেমন আছেন আপনারা? আসতে কোনো প্রবলেম হয়নি তো? তার মম ড্যাড বলে তুমি এত লাউডলি কেন কথা বলছো, আমরা শুনতে তো ঠিকঠাকই পাচ্ছি। এরপর যখন সে মম ড্যাডকে ভিতরে নিয়ে যায়, সেখানে খুব বড় সাইজের পুরুষের ড্রেস দেখে তাকে কোশ্চেন করলে সিন বলে এখন এটাই ফ্যাশন চলছে। আর সেখানে থাকা খুব দামি এক কপি মেশিন দেখে তো তার ড্যাডের বিশ্বাসই হচ্ছিল না তার মেয়ে এটা কিনেছে। ওয়েল, সে বাসার বাইরের দরজায় একটি চিরকুট চিপকে দেয় যাতে লেখা ছিল প্লিজ ভেতরে এসো না। অনেক খোঁজাখুঁজির পর সে ব্রোকারের থেকে চ্যানের নাম্বার পেয়ে যায় অ্যান্ড সে বাইরে গিয়ে চ্যানকে কল করতেই চাইছিল, বাট ডোর খোলা মাত্রই দেখে চ্যান তো আগে থেকেই সেখানে চলে এসেছে। সিন তাকে সাইডে নিয়ে যায় অ্যান্ড সমস্ত ব্যাপারটা বলে আর তাকে সরিও বলে। তখনই মম ড্যাড বাইরে চলে আসে। চ্যান তাদেরকে দেখে একটু ঘাবড়ে যায় অ্যান্ড বলে আমি তার অফিসের কালিগস। তার মম চ্যানকে জোর করে ভেতরে নিয়ে আসে ডিনারের জন্য অ্যান্ড এখানে খেতে খেতেই মম চ্যানকে জিজ্ঞাসা করছিল আমার মেয়ের সাথে তোমার আলাপ কি করে হলো? চ্যান বলে কাজের সূত্রে আমরা এতটাও ক্লোজ নই। যা শুনে মম বলে যদি ক্লোজ না হয়ে থাকো তাহলে বাসায় কেন এসেছো? চ্যান বলে অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া নেওয়ার কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলতে এসেছি। সিন্দাকে চুপ করাতে চাইছিল, বাট চ্যান নিজের কথা কমপ্লিট করে যে আমার এক ক্লোজ ফ্রেন্ডের জন্য এই বাসাটি বাড়ি ভাড়ায় নিতে চাইছিলাম অ্যান্ড কন্ট্রাক্ট আমার ফ্রেন্ডের নামেই আছে। সিন বলে চলো আমি তোমাকে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছি। এরপর সিন্দাকে নিয়ে চলে যায় বাইরে অ্যান্ড ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার মম ড্যাড সেখান থেকে চলে যায়। তখনই তার কাছে আর্কিটেকচার কোম্পানি থেকে কল আসে, যেখানে সে ইন্টারভিউর জন্য সিভি জমা করেছিল। যা শুনে সিন খুশি হয়, কারণ এই কোম্পানিটি অনেক বড় কোম্পানি ছিল অ্যান্ড এই কোম্পানি থেকেই ওই গেমটি ডিজাইন করা হয়েছিল। আর নেক্সট ডে সিন ইন্টারভিউ দেওয়ার জন্য ওই কোম্পানিতে যায়, বাট সে সেখানে চ্যানকে দেখে অবাক হয়। আর এটা জেনে বেশি অবাক হয় যে এই কোম্পানির ফাউন্ডার চ্যান নিজেই। আর তার সব থেকে বেশি ভালো লাগে এটা জেনে যে চ্যান এত বড় লোক হওয়ার পরেও সে এত নর্মাল লাইফ কাটায়।
শিন এখানে তার ইন্টারভিউ দেয় অ্যান্ড নিজের তৈরি একটি ডিজাইন দেখায়। চ্যান বলে ডিজাইন খুবই ভালো হয়েছে, বাট এটাতে অনেক খামতি রয়েছে, এটাতে অনেক কিছুই চেঞ্জ করতে হবে, নয়তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর চ্যানের কথা মতো সিন ডিজাইনে কিছু চেঞ্জ করে। আর এখানে আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয় যেখানে একটি বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছিল, আর যেই কারণেই চ্যান তার কিছু কাছের মানুষকে হারিয়েছিল, হয়তো সেই জন্যই সে আর্কিটেক্ট হয়েছে, যাতে ফিউচারে কখনো তাকে এমন কষ্টদায়ক যন্ত্রণা না পেতে হয়। এরপর যখন সে বাসায় ফিরে যায়, সেখানে শিন আগে থেকে বসেছিল। অ্যাকচুয়ালি সে তার জন্য নিউ র্যান্ড কন্ট্রাক্ট নিয়ে এসেছিল, যেখানে লেখা ছিল সে তার কাজের সম্মান করবে অ্যান্ড তাকে তার পার্সোনাল জায়গা দেবে। এইসব দেখে চ্যান বুঝতে পেরে যায় যে এই কন্ট্রাক্টটি সে তখন বানিয়েছিল যখন সে জানতে পেরেছিল চ্যান এক গেম ডিজাইনার। অ্যান্ড এখানে সে সিনকে বলে, তুমি তোমার মম ড্যাডকে মিথ্যে কেন বলছো? তুমি ওনাদেরকে বলে কেন দিচ্ছ না যে তুমি তোমার জব চেঞ্জ করেছো অ্যান্ড এই বাসাটি ভাড়ায় দিচ্ছ? তোমার কি মনে হয় না তুমি মানসিক দিক দিয়ে ডিপ্রেসড অ্যান্ড কারোর মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতেও তুমি সাহস পাও না? সিন একটু রেগে যায় অ্যান্ড তাকে অনেক কথা শোনায়, আর এটাও বলে, আমি তোমাকে ফ্রেন্ডের মতো ট্রিট করছি, তার মানে এটা নয় যে তুমি আমাকে যা কিছু শোনাবে অ্যান্ড জবের জন্য রিজেক্ট করে দেবে। আর সে রেগে মেগে সেখান থেকে চলে যায়, যখন কি শিন তো জানতোই না চ্যান তাকে জবের জন্য আগেই সিলেক্ট করে নিয়েছে। ইভেন তো কোম্পানির তরফ থেকে তাকে একটি মেসেজও পাঠানো হয়েছে ইমেলে। নেক্সট ডে থেকেই সে অফিস জয়েন করে। সে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ শেষমেশ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সে তার নিজের ট্যালেন্ট সকলকে দেখাতে চাইছিল। রাতে তার জয়েনিংয়ের আনন্দে একটি পার্টি হয় অ্যান্ড এখানে সে একটু বেশি ড্রাঙ্ক হয়ে যায়, তাই চ্যানকে বাধ্য হয়ে তাকে সাথে করে নিয়ে যেতে হয়। অ্যান্ড বাসায় আসার পর সে বলে, তাড়াতাড়ি ওঠো, শহরের শাসককে আবারও কিডন্যাপ করে নেওয়া হয়েছে। যা শুনে শিন তাড়াহুড়ো করে উঠে পড়ে অ্যান্ড তার হাতকে এমনভাবে করে রেখেছিল যেন তার হাতে বন্দুক রয়েছে। আর তার এমন বিহেভিয়ার দেখে চ্যান নিজের হাসি আটকাতে পারে না। এরপর সে শিনকে বাসার ভেতরে নিয়ে যায়, বাট সে একটু বেশি চিল্লাচিল্লি করছিল, তাই সিন তার মুখ চেপে ধরে অ্যান্ড বলে, কিছুক্ষণ চুপ থাকো। সে চাইছিল না যে কেউ তাদের দুজনকে এভাবে একসাথে দেখে নিক, তাই সে চুপচাপ নিচের ফ্লোরেই তাকে সোফা দিয়ে শুইয়ে দেয় আর উপরে গিয়ে নিচে ঘুমিয়ে পড়ে। বাট মাঝরাতেই শিনের ঘুম ভেঙে যায় অ্যান্ড সে যখন দরজা খুলতে যায়, সে দেখে দরজা তো বাইরে থেকে লক করা আছে। আর যা চ্যানই করেছিল আওয়াজ শুনে চ্যানও ঘুম থেকে উঠে যায় অ্যান্ড তাকে বলে, কি হয়েছে? শিন বলে, তুমি দরজা কেন লক করেছো? আমার তেষ্টা পাচ্ছে, আমি পানি খেতে চাই, তাই এখন আমি কি করে খাবো? আর এটাও জানায় যে এই দরজাতে কিছু প্রবলেম আছে, যার কারণে যদি একবার লক হয়ে যায়, মিস্ত্রি ছাড়া এই দরজাটি আর খোলা যায় না অ্যান্ড ভেতরে পানিও শেষ হয়ে গিয়েছে, এখন আমি কি করব? চ্যান এখানে বুদ্ধি কাটায় অ্যান্ড সে ব্যালকনি থেকে যে কোনোভাবে তাকে পানির বোতল দেয়। এরপর সারা রাত তারা ব্যালকনিতে বসে একে অপরের সাথে গল্প করছিল, যেমন কি তারা বহু বছরের বন্ধু। এরপর নেক্সট ডে তারা এক মিস্ত্রিকে ডেকে দরজাটি খুলে ফেলেছিল। আর যখন এখানে শিন জবে যাচ্ছিল, চ্যান নেমে এসে বলে, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। এরপর আমরা তাদেরকে অফিসের বাইরে দেখি, যেখানে শিন বলছিল, প্লিজ আপনি একটু লেট করে গাড়ির থেকে বাইরে আসবেন, কারণ আমি চাই না কেউ এটা ভাবুক যে আমি আপনার সাথে আছি অ্যান্ড এই কোম্পানিতে আপনার জন্যই আমি কাজ পেয়েছি। দিনের শেষে যখন তারা বাসায় ফিরছিল, চ্যান বলে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তুমি এখানেই বসে কিছু খেয়ে নাও, আমি মিটিং শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর যখন চ্যান তার কাজ মিটিয়ে আসে, শিন বলে, তুমি ড্রিঙ্ক করে আছো, তাই ড্রাইভ তো তুমি করতে পারবে না, তাই এক ড্রাইভারকে ভাড়ায় নেওয়া দরকার তোমার। যা শুনে চ্যান বলে, তাহলে আমি তোমাকে সাথে করে কেন নিয়ে এসেছি? শিন বলে, আচ্ছা তার মানে তুমি আমাকে ইউজ করছো। চ্যান মুচকি হাসে। এরপর একদিন চ্যান তাকে মেসেজ করে বলে, আমি চাই এই উইকেন্ডে তুমি আমার সাথে একটি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করো। চ্যান শিনকে নিজের ড্রাইভার বানাতে শুরু করে। অ্যাকচুয়ালি সে ড্রাইভিং করতে একদমই পছন্দ করতো না। এরপর তারা ম্যারেজ ফাংশনে যাওয়ার জন্য বেরিয়ে যায়, বাট ম্যারেজ ফাংশন একটি আইল্যান্ডে হচ্ছিল, তাই তাদেরকে সেখানে যাওয়ার জন্য বোট বুক করতে হবে। শিন বলে, তুমি যাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি, যখন তুমি ফ্রি হয়ে যাবে আমাকে কল করে জানিয়ে দিও। বাট চ্যান মানা করে অ্যান্ড বলে, না তুমি আমার সাথে যাবে, আমার ক্লোজ ফ্রেন্ড যাবে। এরপর যখন সেখানে চ্যানের সাথে সিন যায়, সে জানতে পারে ব্রাইড চ্যানের কলেজ টাইমের ফ্রেন্ড অ্যান্ড ব্রাইড বলে, আমি আমার ফিউচার হাজব্যান্ডের সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি অ্যান্ড ইশারাতেই তাকে ডাকে। আর যখন শিন ওই মেয়েটির হবু হাজব্যান্ডকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার হবু হাজব্যান্ড আর কেউ নয়, সিনেরই এক্স ছিল। আর তার এক্সও
নিজের বিয়ের অনুষ্ঠানে হঠাৎই সিনকে দেখে অবাক হয়ে যায় আর সে ভয় পেয়ে যায় যে সিন কোথাও বলে না দেয় তাদেরকে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড। বাই বাই।